প্রিয় ছাত্রছাত্রী, সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে আমাদের প্রিয় ম্যামকে পেয়েছি। আমাদের বিদ্যালয়ের প্রিয় ম্যাম, অসাধারণ তিনি ক্লাস নেন। আর আজকে আমরা নিচ্ছি তার থেকে অভিজ্ঞতা নেয়ার, পরীক্ষার আগে প্রস্তুতি নেয়ার সেরা কথাগুলো। অর্পিতা ম্যামকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করছি তোমাদের জন্য বিশেষ কিছু পরামর্শ। প্রথমেই স্বাগত জানিয়ে অর্পিতা ম্যামের কাছে প্রথম প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা করছেন, খাতাও দেখেন, তো সেখানে দাঁড়িয়ে প্রথমেই বলবো যে খাতাটা কিভাবে লিখলে আপনারা খুশি হন? আচ্ছা, প্রথমেই সাজবাতি চ্যানেলের সমস্ত দর্শক, ছাত্রছাত্রী সবাইকে আমার অভিনন্দন জানিয়ে কিছু কথা আমি বলছি, আমাকে স্যার যেটা জানতে চাইলেন, এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আমি যেটা বলবো যে তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সময় তোমরা সবাই একটু নার্ভাস থাকো, কিন্তু খাতাটা লেখার সময় তোমরা সবসময় মাথায় রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা। হাতের লেখা খুব সুন্দর হবে সেটা আমি বলছি না, কিন্তু কাটাকুটিটা তোমরা করবে না। আর যদি কোনো বানান ভুল হয়ে যায় সেটা একটা লাইন দিয়ে জাস্ট স্ট্রাইক করে দেবে। এইভাবে লিখবে। খাতার প্রথমেই নিজের রোল নাম্বারটা লিখবে, রেজিস্ট্রেশন লিখবে, সাবজেক্ট লিখবে, যা যা লেখা থাকবে সেগুলো একদম মাথা ঠান্ডা করে তোমরা লিখবে। আর তোমরা 15 মিনিট আগে কোশ্চেন পেপার হাতে পেয়ে যাচ্ছ, তখন সুন্দর করে আগে প্রশ্নটা ভালো করে খুঁটিয়ে দেখবে যে কোন কোন প্রশ্ন তোমরা পারছো, কোন কোন প্রশ্ন তোমাদের একটু ডাউট লাগছে, সেগুলো তোমরা প্রশ্নতে মার্ক করে রাখবে, কেমন? এবং 5 মিনিট আগে তোমরা খাতাটা পাবে। খাতা পাওয়ার পর তোমরা খাতা আগে রেডি করবে, খাতাতে সুন্দর করে মার্জিন টানবে, এবং এটা অবশ্যই মাথায় রাখবে খাতায় কিন্তু সুন্দর করে মার্জিন টানাটা মাস্ট, কারণ মার্জিন যদি খাতায় না থাকে আমাদের মার্কস দিতে খুব অসুবিধা হয়। সেই জন্য আগে সুন্দর করে মার্জিনটা দেবে, তারপরে আস্তে আস্তে যেভাবে কোশ্চেন পেপার থাকবে সেইভাবে তোমরা উত্তর লেখাটা শুরু করবে। এবং সব থেকে ভালো হয় এক একটা সেকশনের উত্তর লেখা যখন তোমাদের শেষ হয়ে যাবে, একটা স্কেল দিয়ে সেটা দাগ টেনে আলাদা করে দেবে, সেপারেট করে দেবে। এবং হয়তো এমন হতে পারে যে তোমার পরে মনে হলো যে একটা কোশ্চেনের অ্যান্সার আবার লিখতে হতে পারে, তখন সেটা তোমরা শেষে স্টার দিয়ে সেই কোশ্চেনের যে নাম্বার, সেই নাম্বারটা দিয়ে তোমরা সেই অ্যান্সারটা লিখবে। এইভাবে যদি সুন্দর করে খাতাটা সাজিয়ে লেখো তাহলে আমাদের খাতা দেখতেও সুবিধা হবে এবং তোমরা সেই হিসেবে নাম্বারটাও বেশি প্রত্যাশা করতে পারো। আচ্ছা, এবার পরীক্ষার সামনে ম্যামের থেকে অনেক কথা জানার ছিল, কিন্তু একদম সময় নেই অত কথা শোনা তোমাদের। তো ম্যামকে বলবো যে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো, মানে কোন অধ্যায়গুলো এবছরের জন্য তারা বেশি করে চোখ বুলাবে এই মুহূর্তে? আচ্ছা, এই মুহূর্তে পরীক্ষা একদমই চলে এসেছে, তোমাদের 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। ভৌত বিজ্ঞানের তোমরা জানো দুটো অংশ, একটা পদার্থবিদ্যা এবং একটা রসায়ন বিদ্যা। এবার পদার্থবিদ্যাতে তোমরা যদি লক্ষ্য করো দেখবে নাম্বার ম্যাক্সিমাম আসে আলো এবং চলতড়িৎ থেকে। তাহলে আলো এবং চলতড়িৎ থেকে তোমাদের খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো দেখতে হবে, যাতে সেখান থেকে যেহেতু মার্কসটা বেশি থাকবে তোমাদের ওই প্রশ্নগুলিকে তোমাদের বেশি করে মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং অবশ্যই বইটা খুঁটিয়ে পড়বে, যে বই তোমরা ফলো করছো সেই বইতে তোমরা এগুলো খুঁটিয়ে পড়বে। রসায়ন বিদ্যাতেও বলবো সমস্ত চ্যাপ্টারের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সব থেকে ভালো হবে বিগত 10 বছরের প্রশ্ন উত্তর তোমরা যদি ভালোভাবে অভ্যাস করতে পারো। বিগত 10 বছরের প্রশ্ন অভ্যাস করলে তোমাদের একটা সুবিধা হবে, কি ধরনের প্রশ্ন আসে তোমরা বুঝতে পারবে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, বইতে যেভাবে পড়বে আর মাধ্যমিকের প্রশ্ন যেভাবে আসবে দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। প্রশ্ন হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে, বইতে হয়তো সেভাবে উত্তর নাও দেওয়া থাকতে পারে। সেই জন্য তোমরা যদি 10 বছরের প্রশ্ন উত্তরটা যদি সলভ করে যাও তাহলে তোমাদের উত্তর লেখা সম্পর্কে একটা আইডিয়া হবে। এবং যেটা বললাম পদার্থবিদ্যা থেকে দুটো চ্যাপ্টার তো অবশ্যই মন দিয়ে পড়বে, আর রসায়ন থেকে তোমরা জৈব রসায়নটা মন দিয়ে দেখবে, পর্যায় সারণী, ধাতুবিদ্যা বা অজৈব রসায়ন এই চ্যাপ্টারগুলিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবে। সারা বছর যারা পড়েনি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোন অধ্যায়গুলোর উপর বেশি নজর দিলে অন্তত পাস করে যাবে? আচ্ছা, সারা বছর যারা পড়োনি, যারা ভাবছো যে পরীক্ষার আগে কিছুটা সময় তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের উদ্দেশ্য হবে পাস মার্কটুকু তোলা, তাদের জন্য বলছি ভৌত বিজ্ঞানে দেখবে আমাদের এমসিকিউ প্রশ্ন এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ যেগুলো থাকে সব মিলিয়ে তোমাদের 36 নাম্বার থাকে। এই 36 এর মধ্যে থেকে যে কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা পাবে সেগুলো ম্যাক্সিমাম তোমরা 10 ইয়ার্স এর মধ্যে রিপিট পাবে।
সুতরাং চ্যাপ্টার অনুযায়ী না ধরে আমি বলবো তোমরা 10 বছরের প্রশ্ন উত্তর সলভ করো। আমি 100% বলছি তোমরা যদি 10 বছর পড়ো তোমরা সেখান থেকে এই উত্তরগুলো তোমরা করতে পারবে এবং পাস মার্ক তোমরা অনায়াসেই তুলতে পারবে। যারা ভালো ছেলে মেয়ে খুব সুন্দর রেজাল্ট করতে চায়, সায়েন্স নিয়ে যারা পড়তে চায়, তারা কোন মানে এই মাধ্যমিকের আগে তারা তো সমস্ত অধ্যায়গুলো তো দেখবেই, তো তাদের জন্য বিশেষ কিছু কি টিপস আছে? টিপস দেওয়া যেতে পারে, যারা ভালো ছেলে তারা তো কোনো অধ্যায়কেই ছাড়বে না, প্রত্যেকটা অধ্যায়ে অত্যন্ত যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এছাড়াও যেটুকু আমি বলতে চাই, যেটা আগেই বলেছি, খাতার ব্যাপার, তোমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা করে ফেলবে, স্কেল দিয়ে দাগ কেটে নেবে খাতার চারিদিকে। এবং যদি কোনো তোমাদের পরীক্ষাতে ডায়াগ্রাম আসে, যেমন আলোতে ডায়াগ্রাম খুব গুরুত্বপূর্ণ, ওই ডায়াগ্রামগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। আলোর ছবি আঁকতে গেলে তীর চিহ্ন দিতে কোনো সময় ভুলবে না, স্কেল দিয়ে সোজা করে দাগ টানবে। এবং যখন তোমরা ধাতুবিদ্যা বা জৈব রসায়নের যদি কোনো ছবি আঁকতে হয় সেই ছবিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। ডায়াগ্রামগুলো অত্যন্ত ভালো করে অভ্যাস করবে। এবং যখন সমযোজী বন্ধনের ছবি আঁকবে তখন সেই সমযোজী বন্ধনের লুইস ডট গঠন, এটার প্রতিও তোমরা মনোযোগ দিয়ে করবে। এবং ভৌত বিজ্ঞানে খুব সহজেই ভালো নাম্বার তোলা যায়। যারা ভালো ছাত্রছাত্রী তারা তো অবশ্যই যদি একটু মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ো, বইটা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করো, তাহলে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পাবে। তার সাথে এই ছোট ছোট জিনিসগুলোর দিকে একটু মনোযোগ দেবে, ছবি আঁকার ক্ষেত্রটা অবশ্যই দেবে, তাকে মার্কিং করবে, লেবেলিং করবে, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। ম্যাডাম দীর্ঘদিন ধরে কিন্তু খাতা দেখে আসছেন, সমস্ত অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করলেন। এবার শেষ প্রশ্ন ম্যাডামের কাছে, যে আর তো বেশি দিন নেই, তো আপনি যদি ছোটখাটো অধ্যায় ধরে ধরে একটুখানি যদি টপিকস অনুযায়ী বলে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, টপিক অনুযায়ী যদি বলতে হয় তাহলে ভৌত বিজ্ঞানের যেটা বললাম দুটো অংশ, একটা হচ্ছে পদার্থবিদ্যা, একটা হচ্ছে রসায়ন। তাহলে পদার্থবিদ্যার মধ্যে যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, চলতড়িৎ এবং তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া এবং তাপের ঘটনাসমূহ। এর মধ্যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটিও আছে। তাহলে এই যে চ্যাপ্টারগুলি আছে, এই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটি থেকে এমসিকিউ গুলো আসবেই। এমসিকিউ এর মধ্যে থেকে সবকটা চ্যাপ্টার থেকেই প্র্যাকটিস করতে হবে। ভেরি শর্ট অ্যান্সার যখন করবে, 1 নম্বরের যখন অ্যান্সার গুলি থাকবে, তখন তোমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই তোমরা ছোট 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 উত্তর তোমরা পেয়ে যাবে, উত্তর দিতে পারবে। কিন্তু যখন 2 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বরে দেখবে কিছু চ্যাপ্টার বাদ থাকে, 2 নম্বরের সব চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে না। তাহলে যে চ্যাপ্টার গুলি থেকে প্রশ্ন আসে না সেগুলি হচ্ছে তোমার পর্যায় সারণী থেকে সেরকম ছোট প্রশ্ন আসবে না, আয়নীয় সমযোজী বন্ধন থেকেও ছোট প্রশ্ন আসার সম্ভাবনা কম। এবার এই ধরনের ছোট ছোট যেগুলো আসবে না সেগুলো তোমরা সেই নাম্বার থেকে বাদ দিয়ে দিতে পারো। এবার 3 নাম্বার যখন তোমরা করবে, 3 নাম্বারে কিন্তু রাসায়নিক গণনার থেকে দুটি বড় প্রশ্ন আসে। তখন রাসায়নিক গণনার কোশ্চেন গুলো যদি ভালো করে দেখে যাও তাহলে সেটা শুধু 3 নাম্বারের জন্যই দেখবে। এমসিকিউ বা ছোট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু রাসায়নিক গণনার থেকে আসে না। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যখন অ্যান্সার গুলো রেডি করবে। 1 নাম্বার খুব ছোট উত্তরের জন্য আবার 1 নাম্বার থাকবে, 2 নাম্বারের প্রশ্ন থাকবে আর 3 নাম্বারের বড় প্রশ্ন থাকবে। এবার 3 নাম্বারের যে বড় প্রশ্ন সেখানেও 2+1 হিসেবে থাকবে। এবার এই নাম্বারগুলো মাথায় রেখে, এবং একটা কথা মাথায় রাখবে, কখনোই বেশি উত্তর বা বেশি কিছু লেখার প্রয়োজন নেই, সবসময় টু দা পয়েন্ট উত্তর লিখবে, যেটুকু প্রশ্ন সেটুকুই উত্তর লিখবে। ভৌত বিজ্ঞানে কিন্তু টু দা পয়েন্ট অ্যান্সার লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। আচ্ছা, অনেকটাই বললেন ম্যাডাম, আর বেশি সময় নেব না। তো লাস্ট মুহূর্তে ম্যাডাম যদি তোমাদের সম্পর্কে বা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা থেকে থাকে, শেষ কথা। পরীক্ষা চলে আসছে, মাধ্যমিক দেবে, জীবনের প্রথম বড় পরীক্ষা। সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, হ্যাঁ তার মধ্যে যেটা স্যার বললেন, ভালো স্টুডেন্টরা ভালোভাবে প্রিপারেশন নেবে। এমন অনেক স্টুডেন্ট থাকে তারা বিভিন্ন সমস্যার জন্য সারা বছর পড়াশোনা করতে পারে না, পরীক্ষার আগে তারা মনোযোগী হয়। তাদের জন্যও বলছি, তোমরা কখনোই ভাববে না যে এই চ্যাপ্টারটা পারবো না বা এই চ্যাপ্টারটা আমার হবে না। যেটুকু তোমরা পারবে, এই মুহূর্তে যেটুকু পড়া সম্ভব শুধু সেটুকুই পড়ো। নতুন জিনিস কিছু পড়তে যেও না, বারবার যেটা পড়ছো সেটা রিভিশন করো, রিভিশন করে 10 বছরের প্রশ্ন উত্তরটা সলভ করো, বইটা খুঁটিয়ে পড়ো, তাহলেই তোমরা ভৌত বিজ্ঞানে সফলতা অবশ্যই পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, প্রয়োজন হলে ম্যাডামের থেকে আমরা আবারও পরামর্শ নেব।
সবাইকে আমাদের চ্যানেলের থেকে ধন্যবাদ এবং ম্যাডামকেও বিশেষভাবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।